আমাদের রাজশাহীতে প্রথম যখন কাচ্চি ভাই এসেছিল তখন আমাদের রাজশাহীর মানুষগুলো সব হুবড়ি খেয়ে পড়েছিল কাচ্চি ভাইতে। রাজশাহীর নিউ মার্কেটে সেই জনপ্রিয় কাচ্চি ভাইতে কাচ্চি খাইতে গেলে সবার প্রথমে আপনাকে আগে ধাক্কাধাক্কি খাইতে হবে, তারপরে আপনি কাচ্চি খাইতে পারবেন। প্রথম কাচ্চি ভাইয়ের কাচ্চির বেশ সুনাম থাকলেও পরবর্তী সময়ে কিন্তু সেই কাচ্চির দুর্নাম শুরু হয়ে যায়। কেউ বলে কাচ্চি ভাইয়ের মাংস সিদ্ধ হয় না, শক্ত শক্ত মাংস, কেউ বলে চাল ফোটে না, আবার কেউ বলে জায়গা তো নাই, সার্ভিসও খারাপ। বর্তমানে আমাদের রাজশাহীর কাচ্চি ভাইয়ের দিন শেষ, আর দিন শুরু হলো সুলতান ডাইনের। ফেসবুক খুললেই দেখি ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনরা রাজশাহীর সুলতান ডাইনে কাচ্চি খাচ্ছে। কম বেশি সবার মতামত অনুযায়ী সুলতান ডাইনের কাচ্চি নাকি অনেক অনেক ভালো এবং অনেক প্রশংসনীয়। রাজশাহীর সুলতান ডাইনের কাচ্চির প্রশংসা শুনে আর ঘরে থাকতে পারলাম না। কাচ্চি মানেই হলো একটা স্পেশাল ব্যাপার স্যাপার, আর তাই আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম সেই নাম করা সুলতান ডাইনে। কিন্তু যাবার পরে বিশ্বাস করেন, এমন একটা ভয়ঙ্কর অবস্থা যে স্বচক্ষে দেখতে পাবো তা কখনো কল্পনাও করিনি। গায়েস, আপনারা কি দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম এখানে? প্রথমত সুলতান ডাইনের জায়গাটা একদমই ছোট, তারপরে আবার এত এত মানুষ আসছে এখানে কাচ্চি খাইতে। কিন্তু আমার কাছে কথা হলো, টাকা দিয়ে আমি খাবো আর সেই খাওয়ারটা যদি শান্তিমতো খেতেই না পারি তাহলে মনে আমি মোটেও তৃপ্তি পাবো না। আর তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে থাক ভাই, সুলতান ডাইনের কাচ্চি খাওয়ার স্বাদ মিটে গেছে। প্রথম মানুষের অনেক ভিড় থাকবে, আর কয়দিন পরেই দেখা যাবে সেই কাচ্চি ভাইয়ের মতো সব কাস্টমারগুলো কমে যাবে। একে তো সময় নষ্ট, তারপরে আবার কষ্ট করে এখানে আসলাম কিন্তু খাইতে পারলাম না, যার কারণে একটু মন খারাপ হয়েছিল আমাদের। আমরা যখন নেমে আসছিলাম তখন খেয়াল করে দেখলাম আমাদের মতো আরও অনেক মানুষই এখান থেকে না খেয়ে ফিরে চলে যাচ্ছিল। এখান থেকে বের হওয়ার সময় মনে মনে ঠিক করেছিলাম এরপরে একদিন যথেষ্ট সময় নিয়ে আসব, তারপরে একদিন খেয়ে যাব আমাদের রাজশাহীর নামকরা সুলতান ডাইনের সেই মজাদার কাচ্চি।